এমন আন্দোলন গড়ে তুলবে, ওই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাকে ধরে নিয়ে 8 দিন হসপিটালের ওয়ালের সাথে বেঁধে রাখা হবে। ততক্ষণ পর্যন্ত এই লাইসেন্স ফিরিয়ে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আজকের এই সরকার বাহাদুর মন্ত্রণালয়ে বসে যে সকল হটকারী সিদ্ধান্ত গ্রহণ করছেন, এটা তারা করছেন না। আমি মনে করি বাংলাদেশ বিরোধী একটি চক্র হিন্দুস্তানে বসে যেই ধরনের প্রেসক্রিপশন দেয়, বাংলাদেশে তারা তা বাস্তবায়ন করে। তার কারণ হিসেবে 8 দিন হসপিটালের লাইসেন্স বাতিলের জন্য একটা চক্রান্ত করেছে, শিশুদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতদিন হয়ে গেল, বছরের পর বছর 8 দিন হসপিটাল চললো, কোনোদিন একটা শিশু মারা গেল না। কি কারণে এই অ্যাক্সিডেন্ট ঘটানো হলো, এটার আমরা সুষ্ঠু তদন্ত করব। কিন্তু এই তদন্ত আমরা নাগরিকরা করব, কার কাছে তদন্ত ভাগ দেব? আজকের যারা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছেন, আমি মনে করি তারা ইসলাম বিরোধী, ইসলামের শত্রু। কারণ এই 8 দিন হসপিটালে যারা সেবা গ্রহণ করে, তাদের ওই নবজাতক শিশুরা যখন পৃথিবীতে আগমন করে, তখন তাদের কানে আল্লাহু আকবার আযান ধ্বনি দেওয়া হয়। ওই হাসপাতালের ওয়ালে ওয়ালে আল্লাহর কোরআনের আইনের বিধানগুলো অনুবাদ সহ খচিত আছে। ওখানে আল্লাহর রাসূলের বাণী খচিত আছে। অভিভাবকরা এবং সেবা গ্রহণকারীরা বসে বসে তা আয়ত্ত করে আমল করার চেষ্টা করে। ওই 8 দিন হসপিটালের দোতলায় রয়েছে একটি সুবিশাল স্বাস্থ্যসম্মত এবং একটি পরিব্যক্ত একটি মসজিদ, যেখানে তারা সারা রাত ইবাদত করে। ওই মসজিদে ওই রোগীর অভিভাবকরা শুয়ে ঘুমায়। সেই এই স্বাস্থ্যসম্মত এবং আদর্শ ভিত্তিক একটি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান কেন বাংলাদেশে চলবে? এজন্য আমাদের প্রতিবেশী দেশ দাদাদের অনেক আগ থেকেই একটি ষড়যন্ত্র এটার ভিতরে ছিল। এই কারণে এই তাদের একটি চয়েস এবং তাদের যেই সিলেকশন করা স্বাস্থ্যমন্ত্রী, আমি মনে করি ওনার ভিতরে ইসলামের কোনো লেশমাত্র নাই। আমরা বলতে চাই, মন্ত্রী মহোদয়, আমরা আন্দোলন করে আপনাকে মন্ত্রী বানিয়েছি, আপনার প্রধানমন্ত্রীকে আমরা আন্দোলন করে বসিয়েছি। যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 7 কার্য দিবসের মধ্যে এই 8 দিন হসপিটালের লাইসেন্স ফেরত দেওয়া না হয়, এখানে এই 8 দিন হসপিটালের সেবা গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী সাধারণ নাগরিক বৃন্দ এমন আন্দোলন গড়ে তুলবে, ওই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাকে ধরে নিয়ে 8 দিন হসপিটালের ওয়ালের সাথে বেঁধে রাখা হবে। ততক্ষণ পর্যন্ত এই লাইসেন্স ফিরিয়ে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আমরা বলেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আন্দোলন করতে করতে আমাদের গমনতে এখন শিরা উপশিরায় রক্ত দহিত হচ্ছে। আপনাদের এই ইসলাম বিরোধী, মানবতা বিরোধী এবং জনগণের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড একের পর এক চলবে। কারণ মানুষকে আন্দোলনে নামাবেন, আর জুলাই সনদ যাতে বাস্তবায়ন না হয়, আগামী দিনে ফ্যাসিবাদের বিচার যাতে না হয়, তাই আপনারা একটা রাজনৈতিক কৌশল গ্রহণ করেছেন। আমরাও রাজনীতি ভাবে এই সমস্ত অপকৌশল প্রতিহত করবো ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।